মধ্যে, এবং যেটা সরকারও বলেন যে ইনক্লুসিভ রাষ্ট্র, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, সেই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এ ধরনের বৈষম্য এবং এই ধরনের আদিবাসীদের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে এ ধরনের হামলা নিশ্চয়তা চলতে পারে না। সুতরাং আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই এবং সকলকে এখানে হরিজন থেকে শুরু করে সকল আদিবাসী ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে নিয়ে একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সুযোগ তৈরি হয়েছে সেটাকে ব্যবহার করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি বিশেষভাবে আমাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অ্যাডভোকেট দাস গুপ্তা সহ যাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে, এই সকল হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং এই প্রত্যাহারের দাবি জানিয়ে এবং এই ঘটনা যারা ঘটিয়েছে আমাদের আদিবাসী ভাই বোনদের উপরে, ছাত্রদের উপরে, তার বিচার এবং তার তদন্ত আমরা দাবি করছি এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পেসিফিক বক্তব্য দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ দাদাকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন অন্যতম সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অধ্যাপক নীলচন্দ্র ভৌমিক। অধ্যাপক নীলচন্দ্র ভৌমিক। বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কেন এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আমরা জানি যে আমাদের যে দীর্ঘ মুক্তি সংগ্রাম এবং ৭১-এর মুক্তিযুদ্ধে এদেশের সকল স্তরের জনগণ অংশগ্রহণ করেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী শুধু অংশগ্রহণ করেনি, মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব দিয়েছে। এই বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা সফল হয়েছি, বিজয় অর্জন করেছি। আপনারা জানেন যে এরপরেও বিভিন্ন আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, অভ্যুত্থান হয়েছে। প্রতিটি আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থানের চেতনাও তাই বৈষম্যের অবসান ঘটানো, গণতান্ত্রিক ব্যবস্থাকে উদ্ধার করা। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে এখনো সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল এবং বিভেদকামী শক্তি তৎপর রয়েছে। শুধু তৎপর নয়, তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠী আদিবাসী রয়েছে, পাহাড়িরা রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে, বিভিন্ন এলাকায় আদিবাসীদের অবস্থান রয়েছে। প্রায় ২৫ লক্ষ আদিবাসী বাংলাদেশে বসবাস করে। কিন্তু আমরা জানি যে এই সার্কের যে মালদ্বীপের লোক সংখ্যা হলো ৫ লক্ষ, ভুটানের লোক সংখ্যাও প্রায় ৫ লক্ষ। তো সেখানে একটা বিরাট জনগোষ্ঠী যেখানে অবস্থান করছে তার তো মূল্যায়নই আমরা করছি না, উপরন্তু বিভিন্নভাবে তাদের উপর আমরা নিপীড়ন চালাচ্ছি। তারা আদিবাসী স্বীকৃতি চায় এবং স্বীকৃতির জন্য দীর্ঘদিন থেকে তারা আন্দোলন করছে এবং পার্বত্য শান্তি চুক্তি হয়েছে। শান্তি চুক্তি হলেও সেটা এখনো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। অন্যান্য এলাকার যারা আদিবাসী রয়েছে তাদের সমস্যার সমাধানেও আমরা মনে করেছিলাম যে সরকার বা রাজনৈতিক দলগুলি কার্যকর ব্যবস্থা নেবে, কিন্তু নেওয়া হয়। আমরা লক্ষ্য করছি তারা আদিবাসীর যে স্বীকৃতি চাচ্ছে সেই স্বীকৃতিও দেওয়া হচ্ছে না। উপরন্তু যে গ্রাফিতিতে একটা পৃষ্ঠা ছিল সেই আদিবাসী সংক্রান্ত, সেটাকেও একটা ভুইভোর সংগঠন, একটা বিভেদগামী সংগঠনের দাবির প্রেক্ষিতে বাদ দেওয়া হয়েছে। শুধু তারা দাবি করেনি, তারা এই পাহাড়ি জনতার উপরে, আদিবাসী ছাত্র জনতার উপরে তারা হামলা করেছে। হামলা অনেকে আহত হয়েছে। সরকার, আমরা আশা করি এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে। পুলিশের বাধার মুখেও তারা সচিবালয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেখানেও তারা বাধাগ্রস্ত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের
যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আজকে তারা ঐক্যবদ্ধ। কিন্তু রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের ভূমিকা আমরা সবচেয়ে ব্যতীত। এই কারণে যে এমনকি একটা সংবিধান সংক্রান্ত যে কমিশন, নির্বাচন সংক্রান্ত কমিশন, আমরা মনে করেছিলাম জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। আমরা পৃথিবীর ইতিহাসে দেখতে পাই বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সংগ্রামে আরো বেশি তারা অগ্রগতি অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধ, তার পরবর্তীকালের যে